ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। অনেক দিন ধরে ভাবছি সব বন্ধুরা মিলে ঘুরতে যাব, কিন্তু সময় কোথায়। আজ এর কাজ তো কাল ওর কাজ, তাই হঠাৎ করে ঠিক করলাম 30শে ডিসেম্বর আমরা ম্যাসেঞ্জার যাব। কারণ এই সময়ে ঘোরাও হবে এবং এই সময় পিকনিকও হবে এবং সব মজ মস্তি হবে। তাই বেরিয়ে পড়লাম ভোর। কিন্তু ভোরে বেরিয়ে কোনো লাভ হলো না, কারণ একজন এইখানে আছে, একজন ওইখানে আছে, তাই সবাই মিলে এক জায়গায় হতে অনেক দেরি হয়ে গেল। তারপরে পুরো সবজির বাজার রাজুদার বাড়িতে ছিল। এদিকে সমজানদা গাড়ি বাঁধাবাঁধি করছে। এই পবিত্রকে প্রচুর ঠান্ডা লেগেছে মনে হয়, তাই মুখ টুক খুলছে না। সমজানদা বলছে এই কারণে মুখ খুলছে না নাকি ও আজকে না ছুটি নিয়ে আমাদের সাথে ঘুরতে এসে। দেখো বন্ধুদের টান কেমন, আজকে না বলে ছুটি নিয়ে চলে এসছে। কিন্তু বেচারা সমজান দেখো কত খাটাখাটনি করছে, একাই বাঁধাবাঁধি। কিন্তু এদিকে পবিত্র গেল সঙ্গে, সবাই মিলে বাঁধাবাঁধি হলো। আমাদের গাড়ি ছেড়ে দিল প্রায় 6:30 নাগাদ। আমরা মিয়াপুর থেকে রওনা দিয়ে পড়লাম ম্যাসেঞ্জারের উদ্দেশ্যে। ফার্স্ট মর্নিং রাস্তা পুরো ফাঁকা। এবার আমরা উঠবো NH-34। এটা হচ্ছে NH-34। আমরা এই NH-34 দিয়ে মোরগ্রাম থেকে নলাটি হয়ে আমরা মল্লারপুর রামপুরহাট হয়ে আমরা ম্যাসেঞ্জার পৌঁছাবো। তো পুরো ভিডিওটা জার্নিটা দেখতে থাকো। সত্যি মর্নিংয়ের সানরাইজটা দেখতেই না খুব সুন্দর। দেখো কত সুন্দর ঝিলিমিলি রৌদ্র দিচ্ছে, সত্যি আমার খুব ভালো লাগছে। আমরা সকাল সকাল নলাটি পেরিয়ে চামটি বাগান পৌঁছে গেলাম। সকালবেলায় চা না খেলে মনে হয় যে দিনটাই শুরু হয়নি, তাই সবাই গাড়ি থামিয়ে চামটি বাগানে আমরা চা খেতে নামলাম। আর শুনেছি চামটি বাগানে এখানে চা নাকি খুব সুন্দর বানায়। আর চামটি বাগানে আর একটা জিনিস খুব বিখ্যাত, সেটা হচ্ছে আলু। চামটি বাগানের আশেপাশে প্রচুর আলু চাষ হয়, আর ভুট্টাও খুব পরিমাণে চাষ হয়। এই দুই রাস্তার ধারে এত পরিমাণে ভুট্টা বিক্রি হয় ভুট্টার সময়, আমি এখান থেকে এর আগেও অনেকবার ভুট্টা কিনে নিয়ে গেছি।
মল্লারপুর গনপুর পেরিয়ে সিঁড়ি যাওয়ার পথে দুই সাইডে এত শালবন, দেখতে খুব সুন্দর লাগে। যার পথে খেয়াল করবেন দেখবেন খুব সুন্দর লাগছে দেখতে। আমরা অলরেডি মেসেঞ্জার ঢুকে গেছি। মেসেঞ্জারের দুই পাশে গাছগুলো থাকায় মেসেঞ্জারটা এত সুন্দর লাগে দেখতে, এবং পাহাড়, সত্যি মেসেঞ্জারটা অপরূপ সুন্দর। এই পাহাড় ঘেঁষে রাস্তা দেখতে না খুব সুন্দর লাগে। আমি পিছনে বসে থাকায় খুব একটা ভালো ভিডিও আমি করতে পারিনি, কিন্তু কখনো কেউ এখানে এলে দেখবেন কত সুন্দর এই পরিবেশ। সত্যি আমাকে খুব ভালো লেগেছে।
আমরা অলরেডি ম্যাসেঞ্জারের পিকনিক স্পটে পৌঁছে গেছি। তাই সব সমজানদা, তারপরে আমির, এরা সব খোলাখুলি করছে। সত্যি এখানে এত ঠান্ডা ভাবতে পারিনি। ওদের যখন ভিডিও করলাম তখন দেখলে কত রোদ, কিন্তু এখানে একটুও রোদ নাই, এত ঠান্ডা এখানে লাগছে কি বলবো। আর আমি একটা মাত্র সোয়েটার নিয়ে এসেছি, ভেবেছিলাম এত ঠান্ডা লাগবে না, তাই আমি আর কিছু নিয়ে এসেছি। কিন্তু বাবা এখানে এসে বুঝলাম যে প্রচুর ঠান্ডা, কতজন এসছে থেকে বাস কত কি। আর এই যেটা দেখছো না, এটা নাকি বলছে এটা স্টিমার, আসলে একটা নৌকা ছিল, এটা এরকম ঘরের মতো করে বাঁধিয়ে রাখা আছে। তোমরা বলবে এটা আসলে কি।